আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর খাঁচায় করে কবুতরের বাচ্চা বিক্রি করতে নিয়ে গেলাম। আজকে একটু বাচ্চা বেশি ছিল, এজন্য খাঁচায় করে এই বাচ্চাগুলো বিক্রি করতে নিয়ে গেলাম। আজকে মানে এই বাচ্চাগুলো কত টাকা করে বিক্রি করেছি তো সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। যেহেতু বৈশাখ মাস শেষ, এটা জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসে কবুতরের বাচ্চার দাম একটু কমে, তো দেখা যাক আজকে এই বাচ্চা কত করে জোড়া বিক্রি করি। তবে দাম যদি কমও হয় তারপরেও এই মাসে কিন্তু বাচ্চাটা অনেকটাই বেশি পাবো। তো এর আগে আপনাদেরকে বলেছিলাম যে এখানে অনেকগুলো কবুতর ডিম দিয়েছিল, যেটা আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম। আর সাধারণত মানে এত তাড়াতাড়ি কবুতরের বাচ্চা পাই না, তবে এই মাসে খুব তাড়াতাড়ি এখান থেকে কবুতরের বাচ্চা পেলাম, তো সেই হিসেবে আশা করি যে এখান থেকে ভালো কিছু পাবো। সাধারণত আমার এখানে হিসাবটা শুরু হয় ইংরেজি মাসের 10 তারিখ থেকে পরের ইংরেজি মাসের 10 তারিখ পর্যন্ত। মানে আমার এই কবুতরগুলো ইংরেজি মাসের 10 তারিখের আশেপাশে থেকে ডিম দেওয়া শুরু করে, আর এই বাচ্চাগুলো বিক্রি করতে করতে তো পরের ইংরেজি মাসের 10 তারিখ পর্যন্ত সময় লেগে যায়। আর সেই হিসেবে এখানে যে বাচ্চাগুলো পাই, তো সেই হিসেবটা এখানে করা হয়। অনেকে আবার মনে করেন আমি হয়তো 1 তারিখ থেকে মানে বাচ্চা বিক্রি করা শুরু করি, ব্যাপারটা এমন নয়। মানে 10 তারিখ থেকে এখানে আমি হিসাবটা শুরু করি। এখন যে ঝুড়িটা থেকে আপনাদেরকে ডিমটা দেখাচ্ছি, এই ঝুড়িটা একদম লাস্ট মাথায় লাগানো, আর এর জন্য এখানে যে সমস্যাটা হয়, অনেক সময় বৃষ্টির ছিটাফোঁটা ঢুকে যায়। আর এর ফলে অনেক সময় ডিম খারাপ হয়, তবে এখানে দুটো ডিমের মধ্যে একটা খারাপও হয়েছে। অন্য কোথাও যদি একটা ডিম খারাপ থাকে তো ওখান থেকে খারাপ ডিমটা বাইর করে এখানে যে ভালো ডিমটা আছে তো এটাকে নিয়ে গিয়ে ওখানে রেখে দেবো। একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে প্রায় সব ঝুড়িতে কবুতর ডিম দিয়েছে। অনেকে বলে যে কবুতর পালন করে কবুতরে কোনো রকম লাভ নেই, তবে আমি যে দীর্ঘদিন ধরে কবুতরগুলো পালন করতেছি তো এখানে কোনোদিন আমি লস দেখিনি। আসলে কবুতর ভালোভাবে পালন করতে পারলে তবেই কবুতরে লাভ হবে, আর যদি ভালোভাবে পালন করাই না যায় তো সেক্ষেত্রে তো লাভ তো দূরের কথা, লসই হবে। প্রথম অবস্থায় অনেকটা ধৈর্য ধরতে হয়, এগুলোকে ধৈর্য ধরে পালন পদ্ধতি জানতে হয়, শিখতে হয়। আর হয়তো মানে প্রথম অবস্থায় অনেকটা সময় দেওয়ার পরে একটা সময় এমন আসে যখন এখান থেকে লাভ হয়। 120টা কবুতর থেকে বাচ্চা পাই নিচে 35 জোড়া, উপরে 50 জোড়া। আবার এই বাচ্চাগুলো বিক্রি করে কোনো কোনো মাসে হয়তো মানে 10,000, আবার কোনো মাসে হয়তো 12,000 টাকাও বিক্রি করি। আর এখানে আমার খাবার খরচ লাগে 2,500 থেকে 3,000 টাকা। তো এভারেজে এখানে 8 থেকে 10,000 টাকার মতো আমার প্রতি মাসে মাসে মানে ইনকাম হয়ে থাকে। অনেকে আবার এটা বিশ্বাস করতে চান না। আর যেহেতু এখানে আমি নিয়মিত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই যে এখানে আমি কতগুলো বাচ্চা পাই, আর এখানে এই বাচ্চাগুলো বিক্রি করে কত টাকা পেলাম, খাবার খরচ বাদ দিয়ে কত টাকা লাভ হলো, তো সেই হিসেবে নিয়মিত এখানে আমি ভিডিও দেই। আর যারা মানে বিশ্বাস করার তো তারা বিশ্বাস করবে, আর যারা বিশ্বাস করবে না তো তাদেরকে বলার কিছু নাই। আমি দীর্ঘদিন ধরে অনেক পরিশ্রম করে এই কবুতর পালন পদ্ধতি শিখেছি। আর হয়তো মানে উপর আল্লাহর রহমতে এখন সফলভাবে এগুলো পালন করতেছি। আর এজন্যই আমি মানে চাচ্ছি যে আমি যেভাবে এগুলো শিখে তো সফলভাবে এগুলো পালন করতেছি, তো আমি চাচ্ছি যে আপনারাও যাতে এখান থেকে মানে সঠিক তথ্য পেয়ে যাতে এগুলোকে সঠিকভাবে করতে পারেন, তো সেই হিসেবে আমি এখানে নিয়মিত ভিডিওগুলো করি আর আপনাদেরকে এখানকার ভিডিওগুলো দেখাই। 120টা কবুতরের যে আমার 2,500 থেকে 3,000 টাকার খাবার লাগে, তো এটা অনেকেই বিশ্বাস করতে চান না। মানে এটা এই জন্যই চান না যে মানে তাদের মতে এই খাবার খরচটা আরো বেশি, হয়তো 5 থেকে 10,000 টাকার মতো। ভাই বর্তমান হচ্ছে বৈশাখ মাস, ধান অলরেডি মানে মাঠে সব কাটা হয়ে গেছে। এখন মাঠঘাট পুরো ফাঁকা, আমার কবুতরগুলো কিন্তু সারা বাইরে এখন খাবার খাচ্ছে। 2 মাস খাবার খরচ অনেকটাই কমবে, আর এই 2 মাস যদি বাচ্চার দাম একটু কমও থাকে, আর যেহেতু খাবার খরচ অনেকটাই কমবে তো তারপরেও এখানে যথেষ্ট লাভ হবে। আর আশা করি এই 2 মাস বাচ্চাও এখান থেকে অনেকটাই বেশি পাবো। এ মাসে এর আগে এখান থেকে 3 জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করেছিলাম, আর আজকে কিছু এখান থেকে বাচ্চা বিক্রি করব। তো টোটাল এ মাসে কত জোড়া বাচ্চা বিক্রি করলাম তো সেই হিসাবটা আপনাদেরকে এই ভিডিও শেষে জানিয়ে দেবো। যদিও বা এর আগে এখান থেকে কবুতরের বাচ্চা বিক্রি করে তো 3 মাসের হিসাবটা আপনাদেরকে দিয়েছিলাম। তারপরেও মানে আর 1 মাসের হিসাবটা দিব, আর এটা এই জন্যই দিব যে মানে এর আগে 2 মাস এখান থেকে অনেকটাই বাচ্চা কম পেয়েছিলাম, তো সেই হিসেবে লাভটাও আমার অনেকটাই কম হয়েছিল। তো যারা আগের ভিডিওগুলো দেখেছিলেন তারা অবশ্যই জানেন, আর যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা আগের ভিডিওগুলো দেখে আসবেন। আর কবুতর পালন সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যদি দেখেন তো অবশ্যই পেজটা ফলো করবেন। তবে এই মাসে যদি হিসাবটা দেখেন তাহলে মোটামুটি বুঝতে পারবেন যে আসলে 120টা কবুতর কতগুলো ডিম দেয় বা এখান থেকে কতগুলো বাচ্চা পাওয়া যায়। মানে এই হিসাবটা যদি এই মাসে আপনারা দেখেন তাহলে আপনাদেরও কবুতর সম্পর্কে সঠিক একটা ধারণা হবে, যেহেতু মানে অনেকেই আছেন যে দীর্ঘদিন ধরে আমার এই কবুতরের ভিডিওগুলো দেখতেছেন। মানে এই মাস সহ তো টোটাল এখানে 4 মাসের হিসাবটা দেওয়া হবে।
যাদের বাড়িতে হাঁস মুরগি আছে তারা হয়তো ব্যাপারটা জানেন যে ১ মাস আগের সময়টা কেমন ছিল। মানে এই ১ থেকে মানে ২ মাস আগের যে সময়টা ছিল তো হাঁস মুরগির জন্য খুব একটা আদর্শ সময় ছিল না। অনেকের হাঁস মুরগি কবুতর হয়তো মারাও গিয়েছিল। তো সে তুলনায় আলহামদুলিল্লাহ মানে আমার এখানে মানে সে ধরনের কোনো রকম সমস্যা হয়নি। তো এই সময় হয়তো বাচ্চা মানে কম পেয়েছিলাম, যদিও বা খুব একটা কম পাইনি। তো যেটা পেয়েছি মোটামুটি আলহামদুলিল্লাহ বলা যায়। ফাল্গুন মাস, চৈত্র মাস আর বৈশাখ মাসের মানে যতদিন পর্যন্ত না বৃষ্টি হয় তো এই সময়টা হাঁস মুরগি কবুতরের জন্য একটা খারাপ সময়। পূর্ব প্রস্তুতি নিয়ে যদি এগুলো লালন পালন করা যায় তাহলে এগুলোকে সুস্থ রাখা যায়। আর এগুলো আপনাদের জানা দরকার। এগুলো যদি জানা না থাকে তাহলে হয়তো একটা সময় আপনারাও এই সমস্যায় পড়তে পারেন। আর যদি এটা জানা থাকে তাহলে পূর্ব প্রস্তুতি নিয়ে এগুলোকে লালন পালন করলে তো পরবর্তীতে আপনারা এই ধরনের সমস্যায় আর পড়বেন না। আর এজন্য আমি আপনাদেরকে বারবার বলি যে আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। এই মাসে অগ্রিম এখান থেকে কয়েক জোড়া বাচ্চা পেলাম। যদিও বা কয়েকদিন আগে কবুতরগুলো সবেমাত্র ডিম দিয়েছে। অগ্রিম যে বাচ্চাগুলো এখানে পেলাম তো এর মাঝে কিছু বড় বাচ্চা আছে আবার কিছু ছোট বাচ্চা আছে। আর মাসের শুরুতেই যে ডিমগুলো দিয়েছে তো সেই ডিমগুলোর মধ্যে হয়তো ২-১ জোড়া বাচ্চা ফুটেছে আর সব ডিম থেকে বাচ্চা ফুটতে এখনো বাকি আছে। তো আজকে এখান থেকে বাচ্চা পেলাম ৪ জোড়া আর এই ৪ জোড়া বাচ্চা হাটে নিয়ে যাব আর দেখবো মানে বর্তমান কবুতরের বাচ্চার দাম কেমন। তো আপনারাও সঙ্গে থাকুন তাহলে বুঝতে পারবেন যে আজকে কত টাকা করে কবুতরের বাচ্চা বিক্রি করলাম। কবুতরের বাচ্চার সঙ্গে কিছু হাঁসের বাচ্চাও নিয়ে যাব। এগুলোর বয়স আজকে ২ মাস। তো এর আগে এখান থেকে কিছু বাচ্চা বিক্রি করেছিলাম যেটা অনেকেই দেখেছিলেন। আজকেও এখান থেকে ১০ টা বাচ্চা বিক্রি করব। আর এই ১০ টা বাচ্চা বিক্রি করলে তো মোটামুটি ৫০ টার মতো আমার বাচ্চা বিক্রি হয়ে যাবে। আর এখন যেগুলো এখানে থাকবে তো এগুলো বেশিরভাগই পুরুষ। এগুলোকে ম্যাচুরিটি করে তো পরবর্তীতে বিক্রি করব। আর যখন এগুলো ম্যাচুরিটি করে বিক্রি করব তো এগুলো বিক্রি করে পরবর্তীতে আমার এখান থেকে ভালো একটা টাকা ইনকাম হবে। বর্তমানে প্রায় ধান কাটা শেষের দিকে। আর এখন যদি এগুলোকে রাখি তাহলে মানে এগুলো বাইরে খাবে আর খাবার খরচ আমার অনেকটাই কম লাগবে। আর সেই হিসেবে মানে এখান থেকে লাভটাও আমার অনেকটাই বেশি হবে। যদিও বা খুব একটা বেশি সময় ধরে এগুলোকে রাখতে হবে না, মোটামুটি যদি ১ মাস এগুলোকে রাখি তাহলেই হবে। হাঁসের বাচ্চা কবুতরের বাচ্চা সব আমার ধরা শেষ। তো এখন ঝুড়িটাকে গাড়িতে বাঁধবো আর হাঁসগুলোকে গাড়িতে তুলে হাটের উদ্দেশ্যে রওনা দেব। মাসের আজকে ১ম হাটে যাচ্ছি, মানে অনেক দিনের পর কবুতরের বাচ্চা নিয়ে হাটে যাচ্ছি। তো দেখা যাক কবুতরের বাচ্চার দাম কেমন। তো এর আগে যথেষ্ট কবুতরের বাচ্চার দাম ছিল তো মানে ৩৫০ টাকা করে জোড়া ছিল। চলে আসলাম বাজারে। বাজারে আসতেই কিছু পাইকার আসে কবুতরের বাচ্চা নেওয়ার জন্য। তো এখানে মানে আমাকে এসে বলতেছিল যে কবুতরের বাচ্চার দাম একটু কমে গেছে। তো আমি মানে জানতে চাইলে তো আমাকে বলে যে ২৮০ টাকা করে জোড়া। ২৮০ টাকা করে জোড়াই ফাইনাল হয়। আর যেহেতু এগুলো আমি পাইকারি বিক্রি করি আর যদি খুচরা মার্কেটে বিক্রি করতাম হয়তো ৩৫০ থেকে ৪০০ টাকায় এগুলো বিক্রি করতে পারতাম। কিন্তু এগুলো খুচরো বিক্রি করতে অনেকটা সময় লাগবে। আর এজন্য একটু দাম কম হলেও এগুলো আমি পাইকারকে দিয়ে চলে আসি। তো এই মাসে এখন পর্যন্ত টোটাল এখান থেকে কবুতরের বাচ্চা পেলাম ৭ জোড়া। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিবেন। আজকে এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু